আওয়ামী লীগের বিচার এবং দলটির রাজনীতি নিষিদ্ধের দাবিতে সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। যোগ দিয়েছেন সার্জিস আলম সহ দলটির প্রধান নেতারা। জুমার নামাজ শেষে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মিছিল নিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেয় এনসিপির নেতাকর্মীরা। জুলাই অভ্যুত্থানের শহীদ ও আহতদের রক্তের দাগ এখনো শুকায়নি, অথচ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে এমন অভিযোগ তোলেন অনেকেই। বলেন, অতি দ্রুত সন্ত্রাসী সংগঠনটির বিচার করে নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ নেতাদের মাঠে নামতে দেয়া হবে না বলেও জানান তারা। রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটের সমাবেশকে কেন্দ্র করে রাজধানীর গুলিস্তান, 0 পয়েন্ট, বায়তুল মোকাররম দক্ষিণ ও উত্তর গেট সহ নয়াপল্টন এলাকার নিরাপত্তা বাড়িয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যে দল সাধারণ মানুষকে নির্বিচারে গুলি করে, হেলিকপ্টার থেকে গুলি করে, সাধারণ মানুষকে মানুষ মনে করে না, সে দলের রাজনীতি করার অধিকার বাংলাদেশে নেই। তাদেরকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে, এটা সাধারণ জনগণের দাবি। তো যেই সকল উপদেষ্টা এখন পর্যন্ত গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে না, আমরা যদি আমাদের এই বাস্তবায়ন আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি বাস্তবায়ন না হয়, তাহলে আমরা পরবর্তীতে হয়তোবা এমনও হতে পারে আমরা সেই উপদেষ্টাদের পদত্যাগের দাবিতে রাস্তায় নামব। আওয়ামী লীগ প্রকাশ্যে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারবে না। মোটামুটি সকল রাজনৈতিক দল একটা পর্যায়ে এসেছে যে আওয়ামী লীগ তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না। আর এনসিপি যেহেতু গণ অভ্যুত্থান থেকে গঠিত একটি রাজনৈতিক দল, সেজন্য এনসিপি এই বিষয়গুলোতে আরো বেশি চাপ প্রয়োগ করতেছে। এনসিপির সমাবেশে বক্তব্য রাখছেন দলটির কেন্দ্রীয় নেতারা। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমি বক্তব্য নেওয়ার চেষ্টা করি যাতে কারা আসলে কি কইতেছে, কি কইতে পারে। সংগ্রামী সাথী বন্ধুগণ, সমাবেশের পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জাতীয় নাগরিক পার্টির সংগ্রামী যুগ্ম আহ্বায়ক জননেতা মাওলানা আশরাফ উদ্দিন মাহাদের। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, আজকে জুলাই আগস্ট অভ্যুত্থানের এতদিন পরেও আমরা যে গণহত্যার বিচার চেয়ে রাজপথে নেমে আসব, এই চিত্র আমাদের জন্য লজ্জাজনক। আমরা মনে করি বিগত 16 বছর ক্ষমতায় আসার পর থেকে ক্ষমতার মসনদকে শক্তিশালী করবার জন্য ফ্যাসিস্ট আওয়ামী লীগ সর্বপ্রথম আমার দেশপ্রেমিক সেনাবাহিনী এবং বিডিআরদের উপর হত্যাকাণ্ড চালিয়ে সর্বপ্রথম ভারতের প্রেসক্রিপশন বাংলাদেশে বাস্তবায়ন করার নীল নকশা করেছে। এরপরে আমরা দেখেছি আমরা যখন শান্তিপূর্ণ উপায়ে আমাদের মাদ্রাসা ছাত্র আলেম ওলামারা, বাংলাদেশের 95% মুসলমানরা তাদের ধর্মীয় অধিকার এবং দাবি দাওয়া নিয়ে শাপলা চত্বরে এসেছিল, তসবিহ এবং জায়নামাজ দিয়ে নিরস্ত্রভাবে তারা তাদের দাবি দাওয়া জানিয়েছিল। সেই নিরস্ত্র নিরীহ মাদ্রাসা ছাত্রদের উপর নির্বিচারে গুলি করে হত্যা করেছে এই আওয়ামী লীগ। আমরা এরপরে দেখেছি সংসদে দাঁড়িয়ে সেই হত্যাকাণ্ডকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে রং হেডেড শেখ হাসিনা। এই শেখ হাসিনাকে ভারতে থাকুক আর যেই দেশে পালিয়ে থাকুক, বাংলাদেশে এনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। আমরা বিগত 16 বছর ভারতের প্রেসক্রিপশন বাস্তবায়নে যেই ধারাবাহিকতা আওয়ামী লীগের মধ্যে দেখেছি, তার সবচেয়ে নৃশংস উদাহরণ ছিল মোদি। ভারতের গুজরাটের কসাই মোদি যখন বাংলাদেশে আগমন করে, তখন এই বায়তুল মোকাররমে মোদির দোসররা নিরীহ মুসল্লিদের উপর বিনা বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে। সারা দেশে আলেম ওলামা এবং মাদ্রাসা ছাত্রদের 17টি লাশ সেদিন আওয়ামী লীগ ফ্যাসিস্ট বাহিনী ফেলেছিল। আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, বিগত 16 বছর জুজুর ভয় দেখিয়ে, যেই ভারতের ভয় দেখিয়ে, যেই দিল্লির
আমাদের আলেম ওলামা এবং মাদ্রাসা ছাত্রদের উপর হত্যাকাণ্ড চালিয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার এই বাংলার জমিনে হতে হবে। দর্শক, এই সমাবেশের খবরাখবর রাখছেন আমাদের সহকর্মীরাও। এই মুহূর্তে সহকর্মী রাশেদ আনিস আমাদের সাথে যুক্ত হচ্ছেন। রাশেদ, এনসিপির সমাবেশে বক্তারা বক্তব্য রাখছেন এই মুহূর্তে, আমরা যেমনটি সরাসরি যুক্ত হয়ে দেখছিলাম। জনসমাগম এই মুহূর্তে কেমন দেখছেন? একই সাথে একটু জেনে নিতে চাই এর আগে যারা বক্তব্য রেখেছেন তারা কি বলেছেন। আমরা বলছি, যদি সংস্কার ছাড়া আবারও একটি নির্বাচনের দিকে যাওয়া হয়, যদি মৌলিক সংস্কার ছাড়া আবারও একটি নির্বাচনের দিকে যাওয়া হয়। অতিথি প্রধান যারা নেতারা রয়েছেন তারা কিন্তু এখনো বক্তব্য রাখেননি। মূলত তারা কিন্তু বলছেন যে ছাত্র জনতাকে হাইকোর্ট দেখালে হবে না, কারণ তারা কিন্তু 5 আগস্টের পর যে আওয়ামী লীগ সরকার তথা ফেসিস্ট সরকার ছিল, সেই ফেসিস্ট সরকারের উৎখাত করেছেন, এটি তাদের দাবি। এবং তার পাশাপাশি কিন্তু বলছেন দিল্লির প্রেসক্রিপশনে দেশ চলবে না। মোটামুটি যারা এখন বক্তব্য রাখছেন তারা কিন্তু সেটি বলছেন, এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার আগ পর্যন্ত তারা নির্বাচনে যেতে দিবেন না অন্তর্বর্তীকালীন সরকারকে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা সেই দাবি তুলবেন, সেই বিষয়টি কিন্তু তারা তুলছেন। তারা মূলত যেটি বলছেন যে বিডিআর হত্যাকাণ্ডে, বিডিআর বিদ্রোহ দমনের জন্য যে 57 জন সেনা কর্মকর্তাদেরকে হত্যা করা হয়েছে তাদের বিচার তারা মূলত চাচ্ছেন। তার পাশাপাশি কিন্তু তারা চাচ্ছেন যে 2014, 2018 এবং 2024 সালে যেই অবৈধ নির্বাচনগুলো হয়েছিল, সেই অবৈধ নির্বাচনে ভোটাধিকার যে হরণ করা হয়েছিল তার বিচার চাচ্ছেন। হাজার হাজার মানুষকে গুম, খুন এবং ক্রসফায়ারের মাধ্যমে যে হত্যা চালানো হয়েছে সেই হত্যার বিচার চাচ্ছেন। মাত্র যেই বক্তব্য দিচ্ছিলেন সেখানে কিন্তু শোনা যাচ্ছিল যে 2021 সালে মোদি কেন্দ্রিক যে হত্যাকাণ্ড হয়েছিল বাংলাদেশে, সেই হত্যাকাণ্ডের বিচার কিন্তু তারা চাচ্ছেন। তার পাশাপাশি কিন্তু তারা চাচ্ছেন যে সবশেষ জুলাইয়ে যেই নজিরবিহীন হত্যাকাণ্ডের শিকার হয়েছে ছাত্র জনতা তার বিচার কিন্তু তারা চাচ্ছেন। একটার পর একটা মিছিল কিন্তু এখানে আসছে, আমরা দেখছি। একটু আগে যেখানে অনেকটাই খালি ছিল এখন কিন্তু লোকারণ্য বলা যায়। আমরা দেখছি যে অসংখ্য মানুষের সমাগম হয়েছে, দূর দূরান্ত থেকে মানুষজন আসছেন। নারায়ণগঞ্জ থেকে আমরা দেখেছি যে একটি টিম একটু আগে বিশাল একটি মিছিল নিয়ে এসেছেন, এবং প্রত্যেকের হাতে কিন্তু আমরা ব্যানার দেখছি। তারা কিন্তু প্রত্যেকেই ব্যানার হাতে নিয়ে কিন্তু সেখানে আসছেন। মূলত বেশ কিছু তারা আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করছেন, দলগতভাবে আওয়ামী লীগের বিচার চাচ্ছেন, কিন্তু তারা কিন্তু আসলে বলছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল করে আওয়ামী লীগকে বিচার করতে হবে। তারা বলছেন আসন্ন নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে। তার পাশাপাশি কিন্তু তারা বলছেন যে তারা যেভাবে ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, আওয়ামী লীগের যে বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো রয়েছে, যুবলীগ থেকে শুরু করে অন্যান্য অঙ্গ সংগঠন সকলকে নিষিদ্ধ করার দাবি কিন্তু তারা তুলেছেন। তার পাশাপাশি 2014, 2018 এবং 2024 সালে যেই অবৈধ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, তাদেরকেও কিন্তু তারা বিচারের আওতায় আনতে বলছেন। মূলত ছোট ছোট করে এপ্রিল মাসের 1 তারিখ থেকেই কিন্তু আমরা দেখেছি যে ছোট ছোট করে তারা মিছিল করছেন, এবং সেই মিছিলের বড় যেমনটি বলছিলেন যে ইতিমধ্যেই অনেকগুলো মিছিল এসে যুক্ত হয়েছে, অনেক মানুষের সমাগম হয়ে গেছে। আপনি খবরাখবর রাখছেন, আমরা নিশ্চয়ই পরবর্তী সময়েও জানবো আপডেটগুলো। দর্শক, সহকর্মী রাশেদ আনিস আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ এনসিপির সমাবেশের সবশেষ খবর নিয়ে।